যদি ইউটিউবে আপনি আপনার ভিডিওগুলি র্যাঙ্ক বানাতে চান তাহলে অবশ্যই আপনাকে এখন থেকেই দুইটা নিয়ম মেনে কিন্তু ভিডিও কিন্তু তৈরি করতে হবে এবং আপলোড কিন্তু করতে হবে। তো যদি আপনি এই দুইটা নিয়ম না মানেন তাহলে আপনি যত ভিডিও তৈরি করেন না কেন আপনার ভিডিওগুলি কিন্তু কোনোদিনই কিন্তু ইউটিউবে র্যাঙ্ক কিন্তু করবে না। তো দুইটা নিয়ম জানার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিও থাকবে এখানে। তো এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাবেন আপনার এই যে অ্যানালিটিক্স নামে একটা অপশন এখান থেকে দেওয়া থাকবে, আপনি এইখানে একটা ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার কন্টেন্ট নামে একটা অপশন থাকবে, আপনি কি করবেন এই জায়গায় একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি ভিডিওতে ক্লিক করে সিলেক্ট করবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখান থেকে পেয়ে যাবেন টপ কন্টেন্ট নামে একটা অপশন এবং এখানে বেশ কয়েকটা ভিডিও দেওয়া থাকবে। আপনি কি করবেন, এইগুলোর উপরে ক্লিক করবেন। এইখানে মূলত আপনার এক নম্বর নিয়মটা মানতে হবে। নিয়মটা কি, এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু 10টা ভিডিও কিন্তু টপ কন্টেন্ট হিসেবে দেওয়া হবে ইউটিউব থেকে। আপনি আপনার চ্যানেলে যত ভিডিও আপলোড করেন না কেন এইখান থেকে কিন্তু 10টা ভিডিও আপনার যে ভিডিওগুলি বর্তমান সময়ে ইউটিউবে সব থেকে ভালো পরিমাণে ভিউজ আসছে আপনার চ্যানেল থেকে এবং ভালো পরিমাণ পারফরমেন্স করেছে, এই ভিডিওগুলি কিন্তু এখান থেকে দেওয়া হবে। এখন আপনি যদি আপনার পরবর্তী ভিডিওগুলি র্যাঙ্ক করাতে চান তাহলে আপনাকে কিন্তু এখান থেকে এই ভিডিওগুলি আবারও নতুন করে রিপিট করতে হবে এবং আরেকটা নিয়ম কিন্তু আপনাকে মানতে হবে। আমি কিন্তু নিয়মটা এখনই দেখিয়ে দিচ্ছি। তো নিয়মটা কি, ধরুন আপনার এই ভিডিওটা র্যাঙ্ক করেছে, এখন আপনি এই ভিডিওটা আবারও নতুন করে রিপিট করবেন, মানে তৈরি করবেন, নতুন করে তৈরি করবেন। এটা করলে কি হবে, যেহেতু আপনার এই ভিডিওটা র্যাঙ্কে আছে সেহেতু আপনি এই টপিকের ভিডিওটা আবারও নতুন করে তৈরি করলে অবশ্যই এই ভিডিওটার মতো আপনার এই ভিডিওটাও আমারও কিন্তু বেশি পরিমাণে ভিউজ কিন্তু আসার সম্ভাবনা থাকবে। তার কারণ এটা কিন্তু অলরেডি টপে আছে। এখন আপনি এই টপিক অনুযায়ী আবার ভিডিও তৈরি করলে অবশ্যই আপনার ওই ভিডিওটা আমারও টপে থাকবে। তার আগে আপনাকে আরেকটা নিয়ম কিন্তু ফলো করতে হবে, আমি কিন্তু বলেছিলাম। নিয়মটা হলো, ধরুন আপনি এইখান থেকে এই ভিডিওটা আবার নতুন করে তৈরি করবেন। তার জন্য আপনি কি করবেন, এইখান থেকে ভিডিওর উপরে ক্লিক করবেন। ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন রিচ নামে একটা অপশন এখান থেকে দেওয়া থাকবে, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এখান থেকে চলে আসলে এখান থেকে পেয়ে যাবেন ইউটিউব সার্চ টার্মস নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। এইখানে আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে ভিডিওর উপর আপনি ক্লিক করলেন, এই যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন, এই কিওয়ার্ডগুলো লিখে কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু খুঁজে পাচ্ছে, র্যাঙ্ক করেছে এই কিওয়ার্ডগুলোর কারণে। এখন আপনি যেহেতু এই ভিডিওটা আবার নতুন করে তৈরি করবেন সেহেতু আপনি এই কিওয়ার্ডগুলো এখান থেকে নিয়ে আপনার ভিডিওর ট্যাগে টাইটেল ডেসক্রিপশন আপনি ব্যবহার করবেন, যার ফলে আপনার এই ভিডিওটা আবারও র্যাঙ্ক কিন্তু করবে। অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। আপনাকে ঠিক এই নিয়মে এখান থেকে ভিডিও তৈরি করতে হবে এবং কি আপনাকে এরকম সঠিক নিয়মে ট্যাগ টাইটেল গুলো দিয়ে আপলোড করতে হবে, তাহলে আপনার এখান থেকে ভিডিওগুলি অবশ্যই র্যাঙ্ক করবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখান থেকে 10টা ভিডিও কিন্তু পাবেন। এই 10টা ভিডিও আপনি নতুন করে রিপিট করবেন এবং যে কিওয়ার্ড গুলো পাবেন ওই ভিডিওগুলো থেকে ওইগুলো আপনি ভিডিওতে পরবর্তীতে ব্যবহার করবেন। তাহলে আপনার এই ভিডিওগুলোর মতোই পরবর্তী যে ভিডিওগুলো তৈরি করবেন এইগুলো কিন্তু আপনার র্যাঙ্ক করবে। তো এটা ছিল আপনার একটা নিয়ম। আরেকটা নিয়ম রয়েছে, তার জন্য আপনি কি করবেন, এখান থেকে আবার একটু ব্যাক করবেন এবং এখান থেকে আরেকটু নিচের দিকে চলে আসবেন এবং আপনি এইগুলোকে এই দিকে টানবেন। টানার পরে এখান থেকে দেখতে পাবেন ইউটিউব সার্চ টার্মস নামে আরেকটি অপশন, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। এইখানে আপনি যখন ক্লিক করবেন এখান থেকে আপনার কিছুক্ষণ কিন্তু নোট নেবে। কিছুক্ষণ নোট নেওয়ার পর কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন আপনাকে কিন্তু এখানে আপনি যে ক্যাটাগরি অনুযায়ী ভিডিও দেন ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখান থেকে আপনাকে বেশ কয়েকটা কিওয়ার্ড কিন্তু দেওয়া হবে। এই যে কিওয়ার্ড গুলো আপনি দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু আপনি যে ক্যাটাগরি অনুযায়ী ভিডিও দেন ওই ক্যাটাগরি অনুযায়ী থাকবে এবং এই প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু ইউটিউব টপে কিন্তু সার্চে রয়েছে, মানে এই কিওয়ার্ড গুলো লিখে কিন্তু লোকজনে ইউটিউবে কিন্তু সার্চ করছে। এখন আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে এই কিওয়ার্ড অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। এখানে যে যে কিওয়ার্ড আপনার দেওয়া থাকবে ওই টপিক অনুযায়ী আপনি ভিডিও তৈরি করবেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলি কিন্তু ইউটিউব সার্চে কিন্তু র্যাঙ্ক করবে। তো আপনি যদি এই দুইটা নিয়ম মেনে আপনি ভিডিও তৈরি করতে পারেন অবশ্যই আপনার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু 100% র্যাঙ্ক করবে।